রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে শহর প্রতিটি জায়গাতেই টোটোর রেষারেষি চলতে থাকে। এই টোটো অটোর রেষারেষিকে দৌরাত্ম্য কমাতে ও অনিয়ন্ত্রিত করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছেন। এই টোটোর দৌরাত্ম্য কমাতে রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেকটা টোটোকে নম্বর প্লেট দেওয়া হবে। এই নম্বর প্লেটে থাকবে কিউআর কোড। বর্তমানে অস্থায়ী এনরোলটের মাধ্যমে প্রত্যেকটা টোটোকেই নম্বর প্লেটে রেজিস্ট্রেশন করাতে হবে। রাজ্য সরকার এই উদ্যোগী নিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের প্রতিটি টোটোকেই অস্থায়ী এনরোলটের মাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন সব টোটোকেই মানতে হবে। এই রেজিস্ট্রেশনে থাকবে নম্বর প্লেট ও নম্বর প্লেটে থাকবে বারকোড। রাজ্যে কত সংখ্যক টোটো চলে তার হিসাব পরিবহন দপ্তরের কাছে নেই, কিন্তু এই টোটো নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে প্রত্যেকটা সময়ে। বর্তমান সময়ে এই টোটোর মাধ্যমে অনেক মানুষ জীবিকা চালান, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই টোটোকে বন্ধ করতে নিষেধ করেছিলেন। সে কারণে নতুন পথে হাঁটছে পরিবহন দপ্তর। এই টোটোর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছিল। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, টোটোর সমস্যা সমাধান করতে হলে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তাই টোটোতে বারকোড দেওয়া হবে এবং বারকোডে একটি স্টিকার দেওয়া হবে। চিহ্নিতকরণের কাজ শেষ হলে টোটোগুলির রাস্তা বেছে দেওয়া হবে। তার জন্য ডেডলাইন নির্ধারিত হয়েছে। 13 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এই চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। পুলিশ, পরিবহন দপ্তর ও ইউনিয়নগুলি একই সঙ্গে কাজ করবে। রেজিস্ট্রেশন শেষ হলে অন্য কোনো টোটোকে রাস্তায় চলতে দেওয়া হবে না। 30 নভেম্বরের মধ্যে প্রত্যেকটা টোটোতে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। তিনি আরও জানিয়েছেন, স্টেট ও হাইওয়েতে টোটো চলাচল বন্ধ করা হবে। মাননীয় মন্ত্রী আরও বলেছেন, রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা দিতে হবে এবং 6 মাস পর প্রতি মাসে 100 টাকা দিতে হবে, অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে এবং ড্রাইভারকেও বিমার আওতায় নিয়ে আসা হবে। একাধিক নিয়মের আওতায় আনা হবে টোটোকে। তো একাধিক নিয়মের আওতায় আনলে কি টোটোর যানজট কিছুটা হলেও কমবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।